সবাই এক হাত যারা আছে সবাইকে বলে দাও আগের থেকে এক হাত করে সবাই বলছে যদি নির্দেশনা না মানে তুমি আমার কল করবা সবাই আগের থেকে অনুরোধ করে বলছি সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের আপনারা খেলা দেখার জন্যই আমাদের এই আয়োজন আপনারা এক হাত দূরে এক হাত দূরে আপনারা বসেন আমাদের খেলার জন্য রক্ষা করেন এবং শৃঙ্খলা করবেন ধন্যবাদ সবাইকে আলাইন ভাই ক মিনিট করে খেলা খেলা কয় মিনিট দিছে 25 মিনিট না খেলা কয় মিনিট দিছে কত মিনিট 25 ভাই আপনি দুজন আছেন আপনাদের দুজন ভাই আপনি তাড়াতাড়ি শালমের সাথে একটু দেখা করেন পরিচালনা কমিটির পরিচালক শালমের সাথে দেখা করেন
নিজের কল নিজে দিয়ে দিতে আসছিল। সত্তর % আছে। এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। এই মুহূর্তে আক্রমণে আসছে চমৎকারভাবে বাড়ালে একেবারে ওয়ান টু ওয়ান হাতছাড়া হয়ে গেল। দুর্গাপুরের ক্যাপ্টেন সোহেল, এই সবচেয়ে সিনিয়র যে খেলোয়াড়টি আপনারা দেখছেন দুর্গাপুরের জ্বালানি একাডেমির মূল খেলোয়াড় রায়হান, জার্সি নাম্বার 8। দেখা যাক এই মুহূর্তে কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা রুটি দুর্পুর ইয়া স্মৃতি সংসদ, তাদের টিম ম্যানেজার পুষ্প
লম্বা থ্রো, সেখান থেকে হেড দারুণভাবে প্রতিহত করলেন একজন খেলোয়াড়। আবারও আক্রমণে রুটিনের উপর দিয়া এই এলাকাটি অনেক ফুটবল প্লেয়ার আছে, আপনারা জানেন। জালালকে দেখছেন তিনি, ও দেখা যাক এই মধ্যে দুর্গাপুর কিন্তু তারা অসাধারণ খেলেছে কোয়ার্টার রাউন্ডে। আছে কোয়ার্টার ফাইনাল, আমাদের একটু জানিয়ে রাখি আমাদের হাবিবুর রশিদ সাহেব আমাদের মধ্যে আছেন। সহসভাপতি ওনাকে আন্তরিকভাবে অভিনন্দন। আপনারা দেখবেন আরেকটা কথা জানিয়ে দিই, আলাদা ক্রিকেটার তার 5,000 ফলোয়ারটা ক্রিকেট উদযাপন করেছে, আপনাদেরকে সবাইকে জানিয়ে দিলাম। তাই এই দোয়া করবেন ক্রিকেটার আলাদা, এবং আপনি একটু লাইক শেয়ার করে খেলাটা দেখানোর ব্যবস্থা করবেন সবাইকে। আলাদাকে ধন্যবাদ। আলাদা এখানে রানিং প্লেয়ার আছে, এখানে সাক্ষাৎকার নিয়ে অন্য মোবাইল দিয়ে দেখা যাক ব্যাটসম্যানের কয়েকটা চমৎকার হেড, সেখানে সাহাপড়া। দুর্দান্ত ফুটবল চলছে। 28 তারিখ প্রথম সেমিফাইনাল কলেজপাড়া ফুটবল একাদশ। আমার এখানে আছেন, ম্যানেজিংয়ে রয়েছেন। তাদের প্রতিপক্ষ দুর্গাপুর উত্তরপাড়া মাঝুবাইয়ের দল। দেখা যাক তারা আমাদের এক এলাকার এটা হতেই পারে। চমৎকার একটা শট, এটা অসাধারণ জমক বাইক খেলে থাকে এক এলাকা থেকে এখানে, কিন্তু এটা হলো খেলাধুলো হলো অফিসারি গল্প। আপনি দেখবেন জাতীয় দলের কিংবা এমন অনেক রেকর্ড আছে, বাবা ছিল রেকর্ড আছে, তো এটা আপনাকে ধরে নিতে হবে, এটা গল্প আপনার দাম। তো দেখা যাক চমৎকার ফুটবল 0-0। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের খেলার প্রধান অতিথি জনাব হাবিবুর রশিদ ভূঁইয়া, তিনি এই টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা এবং আখড়া উপজেলা বিএনপি সহসভাপতি। ধন্যবাদ আন্তরিকভাবে শাহবাজ, যারা চমৎকার টুর্নামেন্টটি অর্গানাইজ করে আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন। দেখা যাক এই মধ্যে কিন্তু রুটিনের উপর ব্যালেন্স নাই, ব্যালেন্সিং নাই, বল চলে গেল মাঠের বাইরে। আবারও বলছি, বারবার কেন বলছি, আমাদের কাছে অনেক খবর আছে, কারণ আমরা 3টা দল পেয়ে গেলাম। এর মধ্যে গতকালের খেলাটা বিরাট হয়েছে। দক্ষিণ ক্ষেত্রে একবারে আপনি যদি 100 জন উইকেট করতেন, 50 সেকেন্ড আগেও তারা বলতেন যে দক্ষিণ, বাট 50 সেকেন্ডে ম্যাচ ঘুরে গেল। এটাই ফুটবল, তাই না, দেখতে থাকেন কি হয়। দেখা যাক আক্রমণে 8 নাম্বার রফিকুল পুর, সেখান থেকে লাল কিলো মারলেন, বল করে গেল মাঠে বাইরে। 0-0। 28 তারিখ কলেজপাড়া তাদের টিম আমাদের সঙ্গে আছে। তারা আমরা স্বীকার করতে হবে, আমাদের এই টুর্নামেন্টে যে কোটি দল অংশগ্রহণ করেছে সবচেয়ে আনন্দ উপভোগ পরিবেশে কলেজপাড়ায় অস্বীকার করার কোনো কারণ নেই। আজকে যারা জিতবে তারা কালকে মিরাক্কেল ঘটিয়ে যে দলটা সেমিফাইনালে গেছে তারা কিন্তু তাদের জন্য তাদের সঙ্গে খেলা হবে। ম্যানেজার ফুটবল এখন আসবে। যাই হোক, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সরকারের কাউন্সিলর, তাদের দুর্গাপুরের ভালো ম্যানেজমেন্ট, খেলাধুলার এলাকা, শুভকামনা থাকবে, রোগীর পরিবর্তীয় শুভেচ্ছা থাকবে যারা ভালো খেলবে এবং যারা যারা কিন্তু একটা কথা যারা তারাই কালকে গোল দিয়ে দিয়েও খেলতে হবে। দেখা যাক, এটাই ফুটবল। প্রশিক্ষক আলহাজ কবিরামের চমৎকার বল করলেন, জানিয়ে ফুটবলটাকে খেলাটা বিপজ্জনক। আস্তে আস্তে পকেটে দিয়ে হাসছিলেন না, ভালো জানেন। এটা হয়, আমরা তারা হয়তো বা এটা দর্শকের আবেগ, আমাদেরও আবেগ, সবারই আবেগ। আবেগ না থাকলে আপনি খেলা থেকে মজা পাবেন। আবেগ আপনাকে এই আবেগটা মানতে হবে। ফুটবলের খেলা তখন আপনি জানেন গ্রুপের একটা আবেগ এর সাথে ফাইনাল জার্মানি 11 জন ডিফেন্ডার টিম আছে, বলে খেলা
শেষ পর্যন্ত জার্মানি প্রাইজিক্যাল লাগে ওরা মন দিয়ে লিখতে লাগে পারি না জার্মানি তারাও বলতে ভালো যে আজকে আমরা কল্যাণ করে হ্যাঁ তো হ্যাঁ এটাই তো ফুটবল এখানে একেবারে ভাবতে হবে না তো আরেকটা জিনিস আমরা যেখান থেকে খেলোয়াড়কে সবাই আমরা সম্মান করবো হ্যাঁ আমরা আরেকটা জিনিস বলে রাখি আপনি যেটা ভাবেন টিমের সেটা ভাবে না আপনার বাবা হয়তো কি গোল দিতে হবে কিন্তু সত্যি কথা এটা কিন্তু আমরা সবাই ভাবি একটা গোল হলে ভালো তো এমন করলো তাদের পছন্দ এইটা তারা অ্যাপ্লাই করে সুতরাং এই বিভাগে আমরা যারা দর্শক আছি আল্লাহ আমাদের অভিযান করুক আমরা সবাই যেন এটা বুঝতে তারাও যেন মেনে নিই ভালো খেলাকে সমর্থন করি সবাইকে থাকবে 1-0 রায়হান আপনি যে রায়হান চেহারা দেখেন কত সুন্দর একেবারে গোলটা দারুণ রায়হানকে দেখে বলছে ফুটবল খেলে কিন্তু ও সবার দিকে এই যে যারা খেলতেছে শাহপরান সবার দিকে রায়হান চমৎকার একটা ছেলে সুলতানপুরে এবং পরিচ্ছন্ন ফুটবলার রায়হান তারপরে রিমন রয়েছে জালালি একাডেমি জালাল রয়েছে ওই হলে জালালি একাডেমি চমৎকার পাস দারুণ 22 নাম্বার শেষ পর্যন্ত দুর্গাপুরের সিনিয়র এই ফুটবলার 22 নাম্বার জাতীয় সাকিব ভালোই খেলে যদিও একটু সিনিয়র ফুটবলার চমৎকার 4 নাম্বার অসাধারণ প্লেয়ার পল্লব সেখান থেকে কিন্তু একেবারে চমৎকার এবারে কিন্তু বাকি বাজালেন প্রক্রিয়া আপনারা জেনে আনন্দিত হবেন প্রক্রিয়া স্যার আমাদের এই খেলাটা পরিচালনা করেন এবার হিসেবে তো উনি গত 21 তারিখ 70,000 মাধবপুর স্টেডিয়াম যেটা এখন মাধবপুরের আন্তর্জাতিক বিশ্বকাপের মতো দেখবেন স্টেজ লাইনে কিন্তু একটা ভিডিও করছে সেখানে মাধবপুরের দর্শক সবাই মোবাইল পাবে সেই খেলাটা প্রধান রেফারি আমরা এইখান থেকে আমার যাওয়ার সভা করেছি আমি আমাদের কমিটির কথা বলেছি সেখানে আমার ধারাবাহিক সভা করেছে আপনারা সভা করে তাদের জন্য অনেক ভালো থাকতে পারে চমৎকার তো আমরা খেলোয়াড়দের রোল করবো সম্মান করবেন রেফারিদের সারা জীবন যেখানে খেলে রেফারিকে সম্মান করবেন খেলাটা আসলে থাকবে এটা মেনে নিতেও আমরা অনেকে যে হাইরে গেছি শুক্রবার শনিবার সবাইকে জানিয়ে দিবেন আল্লাহ কবির আহমেদ ভুইয়া ডাবল মন্ডল থেকে ফুটবল টুর্নামেন্টের মেগা সেমিফাইনাল 1 নম্বরটা কলেজপাড়া ভার্সেস দুর্গাপুর উত্তরপাড়া 2 নম্বরটা গতকালের বিরাটের টিম দক্ষিণের জন্য আমরা শুভকামনা থাকবে আগামীতে যেন তারা পারে কারণ এটার অর্ধেক জয়ের মালিক দক্ষিণও মধ্যটা দক্ষিণ তুলে দিয়েছে এমনই মনে করতে পারেন তো যারা খেলবে আজকে যারা জিতবে তাদের সঙ্গে খেলা হবে কল্যাণ ঠিক আছে আমাদের দক্ষিণের ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি খুব ভালো একটা খেলার এলাকা আলম ভাই আছে সেখানে আমাদের খুবই ভালো বসে ভাই সবাই ভালো তো আমরা সবাইকে অনুরোধ থাকবে অতিথিকে যাতে ভালোবাসবেন এটা কথাবার্তা বলার দায়িত্ব আমাদের কোনো রাস্তায় কারণ আমার তাকে কোথায় করতে গেছে শুধু আমার কবির আহমেদ ভুইয়া সভাপতি জনাব ফখর ভাই সাবেক খেলোয়াড় এবং আপনি বাঁধেন ছাড়া কোথাও বাঁধে চাইছে ছাড়া জাফর ভাই আমার সেই রকম এখন দাদা থেকে আমি এটা জানি না ফখর ভাই খেলা আমরা পাই আপনি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে কয়েকজন খেলোয়াড় করেন আত্মপ্রচারী জাফর ভাইকে আপনি জেনে রাখতে হবে এখনো যদি
মাঠের ব্যাপার, আমরা যেন ওদিকে নাক না গলাই। আমরা আরেকটা জিনিস অনুরোধ করবো, খেলা যখন দেখবেন তখন আপনারা যখন দেখবেন রেফারি কল দিচ্ছে, খেলোয়াড়রা কথা বলতেছে কিংবা ফাউল হয়েছে কিন্তু অন্য কোনো কথা বলতেছে, কেউ কাউকে ইঙ্গিত করবেন না, এটা কিছু করতে পারবে না, ঠিক আছে? এটা রেফারি করবে। অতি উৎসাহী যারা আছেন এটা খেলার করছে। ও মাই গড, দারুণ গোল কিন্তু শেষ পর্যন্ত সুপার। এই দলে কিন্তু চান্স পেয়েছে, হালকা হালকা সুযোগ পেয়েছে, গোল করতে পারেনি এখন পর্যন্ত। সুন্দর সুন্দর আলহাজ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মাসুদ ভুইয়া, সাধারণ সম্পাদক এবং আমাদের প্রধান উপদেষ্টা জনাব হারুন রশিদ সাহেব সহসভাপতি, আমার প্রধান অতিথি 18 উপজেলা বিএনপি, খুব ভালো মানুষ এবং সুন্দরভাবে টাওয়ার দিয়েছে সবাইকে খেলা দেখতে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সেমিফাইনাল হবে আরও বেটার থেকে বেটার, চমৎকার। দেখা যাক। এই মুহূর্তে কিন্তু আক্রমণ বন্ধ হয়ে গেল মাঠের বাইরে। দেখা যাক, আক্রমণে কিন্তু রুটিনুর বলছিয়া সংসদ, চমৎকার। এটা কোন হেড হইল? ডিফেন্ডারের কাজ করলো না গোল দিল? আপনি জানেন বন্ধ হয়ে গেল মাঠের বাইরে। গোলটি 0-0। আগামী 27 তারিখ আমাদের মাঠে খেলা নাই। 28 তারিখ প্রথম দেখবে না, 30 তারিখ দ্বিতীয়। তো কেন বারবার এটা বলছি, আমার সাথে অনেক টিমস আছে, কলেজ পাড়া সেরকম একটা টিম করে আসবে, আনোয়ার ভাইয়ের এখানে রয়েছে, তারপরে তাদের প্রতিপক্ষ মাঞ্জু ভাই, দুর্গাপুর উত্তরপাড়া, চমক দেখাবে, এক কথায় চমক। আর এরপরের দিন 29 তারিখ এখানে, 27 তারিখ চলে যাবেন আপনারা বাড়িতে খেলার মাঠে, সেখানে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ভালো ভাই, খুব ভালো ক্রিয়াকরণের মানুষ, একেবারে নায়কের মনে বসে রয়েছে, ভালো পরিবেশনা ভালো। আজকেও ভুল নাই, কালকে তো তাড়াতাড়ি হচ্ছে একটা ভালো একটা মানুষ এখনো বললেই না উল্টাপাল্টা মানুষ জায়গাটা যারা গোলদানে যারা অর্থাৎ কিছুটা ভুলভাল খেলার সিদ্ধান্ত দুই দলেরই রয়েছে বলা যায়। চমৎকার বন্ধ, দারুণ বলা, চমৎকার একটা বন্ধ ভাবতেন, আমি জানি না অথবা বন্ধ দেখাচ্ছে এখানে একটা মানুষ থাকার কথা। সকল ভাইকে ধন্যবাদ, শফিকুল ইসলাম সফর, সদ্য সাবেক কাউন্সিলর এবং খুব ভালো করে মানুষ, চমৎকার একজন মানুষ। যাই হোক, আমরা আশা করছি দল সেখানে যাকে যাবে সেটা পরের ব্যাপার, বাট একটা কিছু হবে ইনশাল্লাহ। চমৎকার, দারুণ শেষ পর্যন্ত আবারও ভালো ডিফেন্স, বানিয়েছেন প্রক্রিয়া। আব্দুল হাকিম রানা জানিয়ে দিলেন নিশ্চিত কর্নার। আব্দুল হাকিম রানা সিনিয়র ফুটবল অ্যাসোসিয়েশন আঠারো উপজেলার সাধারণ সম্পাদক এবং আমাদের প্রক্রিয়া তিনবারের সাধারণ সম্পাদক, আমরা জেলার ফুটবলের শিক্ষক, সিলেক্টরের সাথে একটা ভালো সম্পর্ক। এই ডিফেন্ডারটাকে ভূমিকাটা কে পালন করছে আপনি জানেন? একটা ডিফেন্ডার, ডিফেন্ডার গায়ে না লাগে, এক্সেলেন্ট ডিফেন্স। আপনি খেয়াল করছেন না, দারুণ ডিফেন্স করেছে, আর ভালো মেরেছে, ভালো
দলগুলো একদম কোনায় চলে যাবেন, একদম কোনায়। মাঝখানে কোনো খাবার দাবারের সিস্টেম নাই। দীপক সাহেবকে ধন্যবাদ। আমাদের ক্রীড়াঙ্গনের মানে আপনাদের তৃণমূল বলি, বাচ্চা বয়স থেকে যারা খেলে এসেছে, যারা শিখেছে, তার মধ্যে দীপক সাহেবের অন্যতম। ফুটবল, ক্রিকেট, ফুটবল, স্বপন ভাই, হ্যাঁ আমি জ্ঞানপুর ভাই, স্বপন ভাই আমি কেউ পাচ্ছি না, তাকে তাই হ্যাঁ আমরা স্বপন ভাই এয়ারপোর্টের ইন্সপেক্টর, এখন আরো বড় হয়ে গেছে আমাদের ক্যাপ্টেন ছেলে। চমৎকার ফুটবল এবং চমৎকার ভাবে মারলেন, সুন্দর সুন্দর একেবারে ব্লাড ম্যান নাইজেরিয়ান আশা উঠিয়ার করবেন অবস্থা নাম্বার আছে যদি হারলে বালা মারুয়া না মারু তার নাম। তিনি আমাদের আদরের নাইজেরিয়ান। আপনি আমাদের নাইজেরিয়ান আরো সুন্দর হয়েছে। কালকে একটা আসছে আপনারা বিদেশি খেলাদের কখনো বিরোবাদন করিলেন না, এখনকার বিদেশি সময় ভালো। কারণ আমরা উপাকে দেখেছি অনেক বছর, অনেক বছর আগে শেখ কামারওয়ালা মানুষের ভালাই গেছিল, তারা দেখেছি। বিরতি হয়ে গেছে, কোনো দল এখনো গোল করতে পারেনি। 0-0। আশা করলাম যে কোনো একটা দল হয়তো বা গোল করে আসছে, গোলের কিছু বর্ণাটনা দেখতে পারবো, কিন্তু সেই লক্ষণ নাই। আজকেও মনে হয় প্রায় দিকের দিকে খেলা যেতে পারে, সম্ভাবনা মারছে। দেখা যাক, আমাদের সঙ্গেই থাকবেন এই মুহূর্তে। শূন্য দর্শক মন্ডলী, আগামীকাল খেলা নাই, পরের দিনও নাই। তো আপনি কিভাবে আল্লাহ কবির আহমেদ ভুইয়া যেমন মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টকে আপনারা একটা নিজেদের ভালোবাসা দিয়েছেন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা হালকা নাস্তার ব্যবস্থা যেগুলো করেন, একটা করেন, বাইকে আমরা দাওয়ার দিকে আপনাদের ঘরের আসো আসো মনে আসো। শূন্য। তো আগামীকাল খেলা নাই, পরের দিনও নাই। এরপরে 28 তারিখ তেলিপাইয়া খেলা বাঁধবে অর্ধেক থেকে ফেলেছি, পরের অর্ধেকে যারা জিতবে পরের অর্ধেকে। তারপরে আরেকটা পার্ট আছে বোনাস পার্ট সহ যারা জিতবে তারা বিরাটদের প্রতি যারা ফাইনালে, আমি আবারও বলছি তাদের যারা আশাও করে নেই ফাইনাল, তবে একটা দিন তারা বলেছে যে ওরা যখন ড্র খেলেছে তখন আমরা বলতে হবে, এইটা কি কথাটা বলেছে। তো ও হেডটিক করছে, হেডটিক হোয়াইট দিছে, হোয়াইটের পরে ইয়ে পাইছে হেডটিক। 3 বলে 3টা হোয়াইট দিছে, হোয়াইট আরে কি তারে ইয়া এত করা যাবেন মন একেবারে 9 রান দিয়ে 3 উইকেট। এই আনে হেলাটা আমরা প্রথম ওভারে বর্তমান চ্যাম্পিয়ন না, সোনার কার 2 আর চ্যাম্পিয়ন। হ্যাঁ ইয়া না আর সোনার কার বাটপারি করছে এবার, বাটপারি সব ছিল সুপ্রিয় দর্শক, 25 বলে 60 রান লাগে। আমরা সাধারণ মোবাইলকে আমরা অনুরোধ করেছি তারা যেন এটা আবার সাজ দেখে লাগা বুঝলাম না। এরপরে যারা আমরা দেবগ্রামে একটা নিউজ আছে, দেবগ্রামে প্রিমিয়ার এবার ওই ছিল তৎকাল চার্জ আপনারা যারা অংশগ্রহণ করবেন সেখানে যোগাযোগ করবেন। এটা হইতাছে, এটা হইতাছে, কিন্তু এটা হইতাছে না মোবাইলটা। অনেক দিক টুর্নামেন্ট হতে যাচ্ছে, মোবাইল 60%। সম্পূর্ণ প্রবাসীদের অর্থায়নে লাইন আইনি সেটি 5 তারিখ ফেব্রুয়ারি রয়েছে। আমরা আপনাদের মাঠের ভিডিও মেসেজ করা হয়েছে, আপনার সেখানে আমি ইনশাল্লাহ থাকবো। আপনারা চার্জ তো হইতাছে। তো এটা একটা অনুরোধ থাকবে। আচ্ছা যাই এটা তোরটা থেকে সাজ করতে আমরা ঠিক আছে। আমি যাই মোবাইল দেন সমস্যা নাই, ওই মাইক্রোফোনটা ঢুকাই রাখবি, সমস্যা নাই। হ্যাঁ রেফারি এসের প্রক্রিয়া রয়েছে ফুটবলের 18 রান রানা আছে বিশাল আমরা এখনো ইয়াং। আমাদের রেফারি ভালো ফুটবল খেলেছে। একটা সব জেলা নিয়ে একটা টুর্নামেন্ট হয়েছে, সেখানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সেমিফাইনালে হারিয়ে গেছে। আমি বুঝতে পারছি এটা একটু
এখানে ইয়াং রেফারিও আছে, একেবারে আমাদের যে কম বয়স, এটা বুঝতে তো সেটা জ্বালাই হচ্ছে। এই বয়সে দুলাল ভাইরা যে জায়গাটা একটা চাকরি পেলেন আমার চমৎকার, সেখানে মনোরঞ্জন করেছে। সবের শিশুদের খেলা হয়, আমরা আশা করছি সামনে অনুষ্ঠিত হবে। আগামীকাল খেলা নেই, আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা ভারুর রশিদ ভুইয়াকে, তিনি আমাদের আজকের অনারেবল গেস্ট এবং প্রধান প্রতি আম খেলায় হাকিম ভাই শিরোপা নিবে, দোয়া করেন। ভারু ভাইকে ধন্যবাদ, নয়ন ভাই, তারপরে আরো যারা যারা রয়েছে আমাদের খবর ভাই, খবর ভাই পার্শ্ব ওয়ার্ডের সভাপতি বিএনপি, তারপরে রয়েছে শিবু ভাই আপনার কাছে, শিবু ভাই খুব সময় দিতেছে এবং দাওয়াত করতে, হ্যাঁ ফাইনাল সবাই যাবেন, যারা জায়গা দুটো রেখে রুমে শিবু ভাই খাওয়াবে। চমৎকার। আমরা শাহরুখকে আবার অনুরোধ করছি, আমরা দলটিয়ার সাহেবের স্মরণে যে টুর্নামেন্টে সেটা যেন রুমেলকে সঙ্গে নিয়ে আবার পরিকল্পনা করে বছর ভাইও আজকে এখানে রাখবেন, এটা আমরা চাই। আমাকে অনেক ফোন করে, বিশেষ করে ক্রিকেটার আলাদা ভাই সহ। চ্যাম্পিয়ন হলে খাওয়াইছে, চ্যাম্পিয়ন হলে খাওয়াবে, তাই তো দর্শকরা বাকি আশা করা শুরু করে দেবে। তো খবর ভালো যে ডেমোক্রাট বেশ একটা মানে ঐতিহাসিক ঠিক করবে, এটা আমাদের হবে। আলাদা আশা করি যাই হোক, দর্শক 27 তারিখ বাকি সেখানে সবাইকে আমাদের সাহায্য থাকবে। সেখানে আমি স্পেশালি দাওয়াত করলাম সাধন, তারপর রুমেন এবং রামিন ভাই সহ সাধন ভাই ক্যামেরার সাহায্য থাকবে, শফিকুল ইসলাম স্বপন, সদ্য সাবেক কাউন্সিলর। তো চমৎকার টুর্নামেন্ট চলছে, ইনশাআল্লাহ শাহরুখকে ধন্যবাদ, পরিশ্রম করছেন অনেক রুবেল, আলম, রামিন খান, তাদের এই পরিশ্রম ভালো, নিজেরাও খেলছে, মোটামুটি সবাই নিজেদের সম্পদ। আগামী দিনে তারা কিন্তু আমাদের 18 উপজেলা আছে, রহমানবাগের 17 উপজেলা রয়েছে, তারাও মোটামুটি খেলে আছে। এইখানে রয়েছে পড়ান, না পড়ানো অনেক ভালো, ক্যাপ্টেন ভালো ছিল। গোলকিপার জ্বালালো এক সময়, চারোটা খেলোয়াড় ছিল, এখন মাঝে মধ্যে খেলে, আবার কোথাও চাকরি যাওয়ার কারণে চমৎকার একটা শট। আমাদের মসজিদপাড়া, দক্ষিণ ইউনিয়ন, তারপরে যে লালবাজার, সবাই কিন্তু ভালো খেলেছে। এই একটা জিনিস আমাদের প্রিয় নেতা আমার ভালো যেটা করেছেন, আমরা কিছু প্লেয়ারকে সত্যি বলছি, কলেজপাড়া কালকে এই ছেলেটা কলেজপাড়া 4 নম্বর চাকরি করে গেছে। আমি একটা রাতের খেলা যাই, আপনার সুযোগ যাই, অনেক সুন্দর মাঠ, শাহরুখের দামের বাড়ি শান্তি, এত সুন্দর করতে মাঠটা। তো আমাদের কলেজপাড়ার একটা ছেলে, এটা তোমার বলে কি এত ভালো খেলছে, ওরা দিচ্ছে কেন চমৎকার। তো এখানে খোকন ভাইয়ের দলে খেলছে, এখানে খোকন পাঠানপুর, সিয়ামনি নাম, ওর সিয়াম না কি নাম ছেলেটা নেই, ওই রবিউল আছে এখানে, দারুণ খেলছে রবিউল, মানে এমন একটা জিনিসে তারা হারাইছে, তো যারা শুধু ফেলে যায় না, আজকে রাত্রে তেমন ইনশাল্লাহ। আমাদের খেলা উপভোগ করছেন যারা ভারুন রশিদ ভুইয়া, প্রধান অতিথি। আপনি জানেন আমাদের হুমায়ুন ভালো মানুষ, আজিমুর রশিদ আমার প্রিয়। সোহেল, ও চমৎকার, সোহেলকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সোহেলকে আমরা পাচ্ছি না। সোহেল কিন্তু ব্যাডমিন্টনও ভালো খেলে, ক্রিকেটও ভালো খেলে, বাইরের চমৎকার মানুষ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সোহেলের যে চতুর, সেটা আমার একদম রং না। আমি খবর পাই আপনাকে একটু বার করে রাখতে নামটা কি? এনামুল নাইজেরিয়া,
তাতে বিউটিফুল গোল একবার ঠান্ডা মাথায় চমৎকার এক ছোট দেখেন এই গোলটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে ফিনিশিং শট সেই অল্প বয়সের ছেলে এবং দুর্দান্ত এই যে আমাদের সম্পদ আমাদের ভালো মানি গোল করে জানিয়ে দিলে আজকে দিকটা হতে পারে রুটিনের উপরে দেখা যাক গোলটা তুলিয়ে পারবে এই মধ্যে এক করে দিচ্ছে নাম্বার 6 চমৎকার ভাই রে ভাই আই ডোন্ট নো আর কি বলার আছে আমি জানি না একেবারে অপরচুনিটি এটা স্টপ করে মারা দিত এর নাম কিটা আমাদের নাম কিটা দুর্গাপুরে দুর্ভাগ্য দেখা যাক এই মুহূর্তে রুটিন করো গোল করেছে একেবারে ডিটেল বয় কালো মানিক এই সেই ছেলেটা আলোচনা করছিলাম একটু খেলা পরিবর্তন হবে দুর্গাপুরের ক্যাপ্টেনকে দিচ্ছিলাম তার জায়গায় হাকিমটা একটু নজর রেখে ছেলে খেলা ক্রিকেট ফুটবল শুভকামনা থাকবে অনেক ভালো একজন ক্রীড়া অনুরাগী ব্যবসায়ী দারুণ খেলোয়াড় জনি মার্টিন আপনার শেষ যে পরিচয়টা সেটা হচ্ছে আমার বন্ধু লাগবে দেখা যাক ছেলে সোনার ছেলে করে দাঁড়িয়ে দিলেন ইয়াংম্যানরা যারা আছেন খেলায় থাকবে ক্ষমতা পায় আমাদের পূর্ব ক্রীড়াবিদায় ক্ষমতায় আবারও অফসাইড প্রক্রিয়া চমৎকার দেখা যাক না পায় সেটা করতে পারবে দুর্গাপুরের আমরা তার ডিফেন্স করছি 22 নাম্বার চলে আসবে দুর্গাপুরের 22 রান গায়ে রাখা যাতে বেরিয়ে আসে এদিকে নামবে নয় হ্যাঁ সিনিয়র প্লেয়ারকে ওঠানো হচ্ছে তাকে করায় না সিনিয়র খেলোয়াড়কে ইসলাম তার জায়গায় মাঠে নামবে এদের কিছু দরকার একেবারে নাইজেরিয়া নাম্বার 9 চমৎকার কিছুটা কালকের মতো আছে ওভার মতো এই ছেলেগুলোকে দরকার আমাদের দারুণ শুরুতেই কিন্তু জানান দিলেন ও হো হো এক্সেলেন্ট ফুটবলার রায়হান সিনিয়র খেলোয়াড় দেখা যাক মাঠটা অনেক বেহাল ছিল আমাদের পরিচালক কল্পনা করা যায় না ভাবতেই পারি কিন্তু আমি না 99% কল্পনা করে নাই যে এই কাজটা হয়ে যাবে এই জন্যই বলছি এই টুর্নামেন্ট কমিটি ভালো লাগছে আসবেন আমরা wonderful presentation emerging sports commander from Chidal Babu. Because of the right leadership, called by our young popular leader, Alhaj Kabir Ahmad Bhaiya, a movement on to lead Routine Football Academy. Hello and welcome everyone.
First of all, I would like to thank the campaign committee to organize a beautiful football tournament. It is a very big football tournament. Welcome to Ruti Nurpur Football Akadosh versus Rudapur Football Akadosh. Football is the most popular game of the world. Football is our sport in our area. But football is a game which has special place in our heart. My expectation to this game, inshallah, I think in today's environment beautiful, both of the football team did and clean football, and the audience enjoyed this game. রামিম তুমি যেখানে ফটোটা করে বলে দিয়ে তাদের বলে চলে রামিম the football team. Personal request to you, I hope that both of the football team will abide by the final decision of the referee. সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে উভয় দল কিন্তু নান্দনিক সুন্দর ফুটবল খেলে যাচ্ছেন। Both of the football team are playing athletic football. The audience enjoys this game. দারুণ ওয়ান্ডারফুল। দেখা যাক না উনি একেবারে দুর্বল শট। দেখা যাক এই মুহূর্তে দুটি নূরপুর ফুটবল একাদশ একেবারে গতি নিয়ে খেলছেন। মনে হতে পারে দেখা যাক কিসের না একেবারেই দুর্বল শট করলেন। এখন দুর্বল ফুটবল একাদশের পায়ে বল না নিয়ে গেলেন ফুটবল। যাই হোক দুর্গাপুর ফুটবল একাদশ একেবারে পরিশ্রম করে খেলছেন, কিন্তু তারা এক গোলে পিছিয়ে রয়েছেন। অত্যন্ত যারা আসলে অনেক সময় প্লেয়ারের ভারসাম্য হারিয়ে যায়, বডির ভারসাম্য থাকে না। শেষ বিকেলে পরন্ত বেলায় প্রচুর দর্শকের সমাগম। দর্শক কিন্তু ফুটবল এনজয় করছে, উপভোগ করছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, দেখা যাক না বলটি চাতক পাখির মতো ছুঁ মেরে নিয়ে ফেললেন গোলকিপার। অত্যন্ত চমৎকার পরিবেশে উভয় দল নান্দনিক দৃষ্টিনন্দিত পাশে খেলে যাচ্ছে। ফুটবল কিন্তু গোলের খেলা। দেখা যাক চেষ্টা করে যাচ্ছেন দুটো ফুটবল একাদশ খেলায় সমতা আসার জন্য। অপরদিকে কিন্তু রুটি নূরপুর জিয়া ফুটবল একাদশ চেষ্টা করছেন বলকে বাড়ি নেওয়ার জন্য, যেহেতু এক গোলের ভরসা নাই। গতকাল আপনারা জানেন যে দারুণ একটা গোলের সুযোগ ছিল। গতকাল আপনারা জানেন যে কলমপুর ফুটবল একাদশ বনাম আখড়া দক্ষিণ ইউনিয়ন ফুটবল একাদশ। দক্ষিণ ইউনিয়ন ফুটবল একাদশে কিন্তু অনেক তারকা ফুটবলার ছিল। আরামবাগের খেলোয়াড়রা, মুক্তিযোদ্ধা খেলোয়াড়রা তাকে ফুটবল খেলেছেন মাঠে। ফুটবলকে আপনারা ভালোবাসেন। ফুটবল একটা জনপ্রিয় খেলা, অর্থনীতির খেলা। প্রচুর দর্শক আমরা মাঠে দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, 28 নভেম্বর প্রথম সেমিফাইনালে অংশগ্রহণ করিবেন কলেজপাড়া ফুটবল একাদশ। প্রথম সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করিবেন আগামী 28 তারিখ কলেজপাড়া ফুটবল একাদশ বনাম দুর্গাপুর উত্তরপাড়া ফুটবল একাদশের মধ্যে প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আমন্ত্রিত। 28 তারিখ অবশ্যই আপনারা মাঠে আসবেন।
29 তারিখ দ্বিতীয় সেমিফাইনাল খেলা কল্যাণপুর ফুটবল একাদশ এবং আজকে যারা জয়ী হবেন জানি না কে জয়ী হবে ফুটবল একাদশ অথবা ফুটবল একাদশ যে জিতে 30 তারিখ দ্বিতীয় সেমিফাইনাল খেলা একেবারে শর্ট খেলা এলোমেলো আমরা উভয় দলের চেষ্টা করছি আপনারা একটু ভালো খেলুন ফল ফুটবল খেলুন দর্শকরা মজা করে আনন্দ পাবেন দর্শকের খেলা প্রিয় এবং পাগল ফুটবলের জন্য গড় পাখড়ার মানুষের নেতা মাননীয় মানুষের নেতা ব্রাহ্মণপুরের জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা গড় পাখড়ার জনগণের ভালোবাসার প্রিয় মুখ বর্তমান সময়ের একজন সাহসযোগ্য বরিষ্ঠ শ্রেষ্ঠ মেধাবী সন্তান আপনার আমার সংগঠিত অত্যন্ত জনমুখ প্রিয় মুখ আলহাজ কবির আহমেদ ভুইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট দেখাতে বলুন ডাবল ফুটবল টুর্নামেন্ট আপনারা জানেন সচেতের পরে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত রেফারি যা বলে তাই আপনাকে মেনে নিতে হবে ফাইনাল ডিসিশন রেফারি স্বাধীনের পরে আমরা কোনো এমপি প্রার্থীকে দেখে নাই এত বড় ভোট পাখাতে এত বড় ফুটবলের আসন থেকে একমাত্র আলহাজ কবির আহমেদ ভুইয়াই স্বাধীনের পরে পেরেছে এত বড় চন্দ্রমান ফুটবল করার জন্য যাই হোক আমরা কথা বলবেন কন্টিনিউ আমরা কিছু কিছু খেলোয়াড় এবং কিছু দর্শকদের আচরণ দেখে আমাদেরকে ভালো লাগে আমরা আপনাকে বলি আপনি যদি এমন আচরণ করেন কমিটি আপনাকে হয়তো আপনি নিয়ে যাবেন আগামী খেলা আপনাকে খেলতে দেবে না বাংলায় রেখে খেলোয়াড়রা রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত এগুলো এখন আর বাইকে বলছে এটা পাগলামি হয় হ্যাঁ এটা সবাই জানে তো এই ব্যাপারে কোনো কথা নাই যে সমস্ত খেলোয়াড়রা বিভিন্ন বিরূপ আচরণ করছেন হয়তো রেফারি কিছু সমস্যার কারণে বা কোনো আইনের কারণে আপনাকে কিছু করতে পারছেন না কিন্তু আমরা আপনাকে সাথ দেবো না আমরা আপনাকে আগামী খেলা খেলতে দেবো না ঠিক আছে আমাদের ক্ষেত্রে আমরা চিন্তা করতে করছি ভাইয়া চলে আসেন আমরা চিন্তা করছি রেফারি কল এখানে কোনো এক্সকিউজ নাই ক্যাপ্টেন আমি কথা দাও আমরা রুটিনোর করে খেলাতে চিন্তা করছি খেলা ব্যাক করে তাদের ফিরে যান রেফারির সিদ্ধান্ত হল কোনো দর্শক এক কাকে বলতেছে এগুলো কি সিস্টেম নাই আমরা এখানে যারা রয়েছেন আপনাদের চিন্তা করছি আপনাদের কোনো সিদ্ধান্ত এগুলো আপনাদের কোনো এখতিয়ার নাই কোনো দর্শক কোনো জেলার সাথে কথা বলবেন না দয়া করে দেখি আপনি পৃথিবীর কোনোখানে দেখছেননি আপনারা কোনোখানে নিয়ম নাই আপনারা আপনি না পড়ার তাই আপনার চিন্তা করছি তাড়াতাড়ি খেলা ফিরে আসেন রেফারি যা দেখছে তাই কারে মনে রাখতে হবে হাজার হাজার চোখ থাকবে বাট ওই চোখগুলো এলাও নাই ধন্যবাদ একটা দাঁড়িয়ে হবে এই পরিবারের সাথে এলাকার সরব আমরা বুঝি না কিছু আর এই বুঝের মানুষরা যদি এরকম করে যারা আমরা বিনীত অনুরোধ করছি খেলোয়াড়দের সহযোগীর আচরণ করতে খেলার বিভিন্ন অংশ রয়েছে এগুলো আপনাকে দিকে মানতে হবে এক একটা অংশ এই বাচ্চাগুলো সামনে থেকে দেখা যাক দুর্গাপুরের গোল্ডেন অপরচুনিটি
Fantastic একটা তালি হবে আমাদের জন্য ওয়ানে গোলকিপিং বাইরে বাইরে গোলকিপিংটা ও মাই গডনেস বলে পাওয়ার ছিল খবরটাই যথেষ্ট কান্না কাটছিল এটা গোলকিপার কেন উল্টা ট্রাই করতে পারছিল এবং বল যথেষ্ট নিচে ছিল তো দিস ইজ বিউটিফুল গোলকিপিং ও মাই গড সুবর্ণ সুযোগ হাতছাড়া দুর্গাপুরের আগেই বলেছি এই দুটি নূরপুর ফ্যান্টাস্টিক খেলা হতেই পারেনি ফুটবল আমরা বলাটা সহ করাটা করছি নাম্বার 10 চমৎকার মা দুর্গাপুর আমি আবারও বলছি যে বলটা ধরেছে এটা কিন্তু উপর দিয়ে যায় নাই খেয়াল করবেন ওটার ডাউন শট করেছে বড় প্রায় দিতে পারত গোলকিপার দারুণ গোলকিপিং ফ্যান্টাস্টিক গোলকিপিং জালাল দারুণ দারুণ এই কলেজ মাঠে কেন আপনি খেলা দেখবেন না কিছু কিছু চমক আপনাকে অবাক করে দেবে কালকেরটা তো সবাই স্যান্ডম হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে আর আজকে জ্বালান দেখায় দিতে কখনো কখনো গোলের সুযোগ হবে গোল দেওয়ার একেবারে কাছাকাছি যাবে আবার গোল হবে না আবার কখনো নিজের গোল নিজের জালে যাবে এমনটা আজকে দেখা যাচ্ছে প্রায় 1-0 ঘটনাবহুল ম্যাচ সুবর্ণ সুযোগ পেয়েও দুর্গাপুর খেলায় ফিরে আসতে পারেনি এখন পর্যন্ত এক গোলে এগিয়ে আছে আপনার রুটিনুর গোল টিয়ার চন্দ্র 7 নম্বর দারুণ খেলা অসাধারণ এই টিয়ার টিয়ার 7 সেখান থেকে দারুণ ক্লিয়ার করলেন একজন খেলোয়াড় ও এই ছেলেটি আর যেই ছেলেটা সবচেয়ে নজর এবারে রেফারি বিশাল আবেদুল্লাহ পেশায় কিন্তু শিক্ষক যেখানে প্রক্রিয়াশালীর মতো 70,000 দর্শক সিলেট বিভাগের আন্তর্জাতিক বিশ্বকাপের ফাইনালে রেফারি আমরা পাই চমৎকার আমরা কমিটি নির্দেশনা করে 2-4টি কথা বলতে চাই এই সমস্ত কল রেফারি দিবে এরপর থেকে যদি কোনো জায়গায় চ্যালেঞ্জ করে খেলা বন্ধ করে রেফারি হয়তো রাখবে কিছু নিয়ম আছে রেফারি আন্তরিকায় কান্না দেখাতে পারে না অনেক নিয়ম আছে আমরা কিন্তু কমিটি আপনাকে ক্ষমা করবে না সেই ছেলেটাই আন্দোলনটা করবেন আপনাকে প্রতিষ্ঠা করা হবে স্পষ্ট কথা ব্যাট জিতবে দল থাকলে আপনি থাকবেন না বলে শুনবেন এটা মিষ্টি কিন্তু আপনার দ্বারা আরেকজন এখন দেখেন আমরা এটা বারবার করা যাবে না দেখা যাক এই জায়গা থেকে শুরু করে খেলায় ফিরে এসেছিল ভাই নাম নাম লড়াই ভাই সবাই একটু এগিয়ে চলে আসেন চমৎকার দেখা যাক দুর্ভাগ্যের এক নাম দুর্গাপুর দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারে কিনা এখানে সেমিফাইনাল দলের করা ফয়সালের আছে এই ফয়সাল বিকাশের স্বত্বাধিকারী ফয়সালে আপনি আছেন আসলে সেখানে চলে আসেন ম্যানেজমেন্ট এজেন্ট যাই ফয়সাল বিকাশ প্রোফাইটার পরিচালক ফয়সাল হোসেন আর আমাদের মন্ত্রী বসাধিকারী বড় ভাই ফারুক ভাই খুব ভালো মানুষ রয়েছে যারা ভারতীয় সুরিয়া সহসভাপতি উপজেলা বিএনপি রয়েছে শফিকুল ইসলাম স্বপন চট্টগ্রামের কাউন্সিলর প্রিয় ভাই খোকন ভাই সাবেক কারণ খেলোয়াড় নয়ন জিতু ভাই তারপরে আমাদের বড়পুর প্রতিদিন খেলা দেখে একনিষ্ঠ আশরাফুজ্জামান খোকন ভাই সহ ফয়সাল ভাই এখানে আসতে বলে ফয়সাল ভাই আপনি ইয়ের সামনে দেখছেন সোলেমান রুবেন সাবেক পৌর ছাত্রদলের সভাপতি শাহলম রয়েছে রামিন খান আহ্বায়ক পৌর স্বেচ্ছাসেবক দল সহ উপজেলা বিএনপি পৌর বিএনপি
যুবদল অঙ্গ সহযোগী সংগঠন তাদের দল স্বেচ্ছাসেবক দল সকল দলের সকলকে শুভেচ্ছা অভিনন্দন। যাই হোক এই ব্যাপারে যারা রয়েছে শুনেন, রেফারি গড়ি থেকে হাত লাগিয়ে ধরে রাখে। হ্যাঁ, যদি এমন বেশি সময় নষ্ট হয় মনে হয় তাহলে আমাদেরকে দেখাতে হবে। মানুষের কবুতর, তারপরে হ্যাঁ কবুতর, বিভিন্ন পশু পাখি আপনাকে বিনামূল্যে দিতে হবে। একটা মাঠে একটা পাখি ডিম মেরেছিল, সাত উঠতেছে ওই ইঞ্জুরি বাইকর যে নামবে এখানে একটু করলেন 11 ও ভালো খেলো আর কি, মানে হাতে ফ্র্যাকচার হয়ে গেছে। এটা হতেই পারে। আমরা অনুরোধ করবো সবাইকে সুন্দরভাবে তাকে তুলে নিয়ে যান। এই গরুগুলো নিয়ে যান না, চেষ্টা করতে। এই রাস্তা দিচ্ছে না, আমি বলছি রাস্তা দিতে পয়সা আলো। যাই হোক শোনেন, অন্যান্য জায়গায় বহুত পাখি দিতে থাকে, একটা পাখি 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 খেলা বলতো নিউজিল্যান্ডের একটা মাঠে। ভাই এই শুনেন, বোকা কথা অনেকে বলে তার বুঝতে পারবেন, তাই আপনি তাদের সাথে আর কি রাস্তার আছে এই বোকা কাজগুলো করলেন না। এই ভাই শুনেন, 2000 লোক একরকম পোশাক করে আর আপনি পারেন না। বল দিতেছে হ্যাঁ, এইটা দেখারও বল দিতে হবে। অনেকে বইগুলিটা বিভিন্নভাবে কথা বলেন, বোঝেন না, রেফারিরা সব জানে এবং তারা মানে জানে না। নাম্বার 3 একজন একটা খেলোয়াড়। আমরা সবাইকে অনুরোধ করবো, আপনারা সব মানেন, কোনো রকমের মাঠে গিয়ে বলে চলে এই থেকে আপনাকে চলে আসতে হবে, নিয়ম আছে। আপনারা কোনো যাত্রী করাবেন, আমরা তো দেখি একই যাত্রী বলে আসে, কিন্তু এখানে দেখি 13টা যাত্রী চলে আসেন। আর চলতে এখানে আসেন কালকে দাদুর বেলা দিচ্ছে অনেক ভালো। আমার আমরা তার একটা খেলা গিয়েছিলাম, পয়সা করে সেখানে হাই ন্যাশনাল ইন্টারন্যাশনাল আমাদের 4 মিনিটের ম্যাচ গতকাল 3 মিনিট বলার পরে 1 মিনিট বাদ হয়েছে আর ম্যাচ শুরু হয়েছে। আজকে কি হবে? পয়সা পাই নিয়ে আসেন, পয়সা পাই দেখেন ওই কালারে যাবে। দেখা যাক একেবারে সুবর্ণ সুরক্ষিত প্রতিদর্শনের জন্য এবার কিন্তু শেষ 4 মিনিটের ম্যাচিং চলছে, এর মধ্যে একটা মিনিট চলে গেছে মনে হয়। পয়সা বিশ্বাসের সঙ্গে ম্যানবিনা যেটি প্রদান করবেন আজকের প্রধান অতিথি 18 উপজেলা বিএনপি সহসভাপতি জেলা ভারতীয় শিক্ষক কারণ আমাদের খবর সাহেব, তারপরে ফারুক ভাই, আশরাফুজ্জামান খোকন, আমাদের পরিচালকরা তারা মিলে আজকে ম্যানেজমেন্ট মিলে রিপ্রেজেন্ট করেছে ফয়সাল টিচার, স্বত্বাধিকারী ফয়সাল হোসেন, বিশিষ্ট ক্রীড়া অনুরাগী এবং কলেজ পাড়া ফুটবল একাদশের অন্যতম স্বত্বাধিকারী বা অফিসের তত্ত্বাবধানে রয়েছেন। এই জন্যই আমরা আশায় আছি কলেজ পাড়া একটা বিস্ফোরণ ঘটাই দিতে পারে। অপেক্ষা করুন, একটু বুঝতে পারছেন, একটু বলতে থাকেন। 28 তারিখ কলেজ পাড়া ভার্সেস দুর্গাপুর উত্তর, 29 তারিখ কিছুক্ষণের মধ্যে জেনে যাবেন কে খেলবে। 29 তারিখের সেমিফাইনাল কল্যাণপুরের সাথে আরেকটু অপেক্ষা করেন 1 মিনিট। তো কালকের 1 মিনিট ছিল এক দলের কান্না, আরেক দলের হাসি।
দারুণ আজকে 4 মিনিট কাজ 4 মিনিট তুমি কাজ এখন ইতিহাসে আবেদন পাচ্ছি হ্যাঁ বারবার বলছি এই টুর্নামেন্টে ব্যাটিং চলছে একেবারে পেনাল্টি শট মিস করেছে আজকে দুর্গাপুর এটা হচ্ছে সবার মুখে মুখে আলোচনায় থাকবে আবার ললিপপ মিস করেছে আপনাদেরকে উপর সমাজ ক্রীড়া পরিষদ ললিপপ যাকে বলি আমরা ওগুলো ফুটবল হ্যাঁ অনেক কিছু হবে এই জন্য বলি মাঠে আসবেন খেলা দেখবেন ভালো লাগবে দুর্গাপুরকে এই কষ্ট কি ভোগাতে হয় কিনা আমি জানি না দেখা যাক দেখা যাক আমরা প্রিয় দর্শক ভাইয়েরা এবার কিছু আইন রয়েছে বিশেষ করে হ্যান্ডবল অফসাইডের কিছু আইন রয়েছে আপনাদেরকে অনুরোধ করবো আমরা বলতে হবে বিশ্বাস করবেন আপনি গিয়ে দেখবেন বাংলাদেশ বিশ্ব ফিফা ফিফার হ্যান্ডবলের কেউ দেখতে চাই আমি যাবেন না বললেন কেউ দেখতে চাই আপনি সে কুকুরে দেখতে হবে না কিছু করতে হবে তারপরে আপনি বলবেন আমি জানতে চাই অফসাইডের খেলা সহজ হয়ে যাবে আপনি মাঠে কথাই বলবেন না আমাকে বলবেন আপনাদের একটা উদাহরণ নেই বাংলাদেশ এবং ভারত সত্য খেলা একটা কর্নার রয়েছিল মনে আছে এটার মধ্যে সহজ হ্যান্ডবল বাবার বিচার আছে কিনা আমি জানি না রেফারি পাত্তাই দেয় না আপনার কর্নার দিচ্ছে কর্নার বুঝতে হবে কোনটা হ্যান্ডবল নাই এবার আরেকদিন কথা বলবো তবে আপনি ইউটিউবে কাজ করে নিয়ে এখন অনেক আইন চেঞ্জ হয়েছে ভাই ভাই লাস্ট মুভমেন্ট খেলার আমি এই দুর্গাপুরকে কিছু বলার নাই তারা চেষ্টা কম করে নাই দুর্গাপুরকে অ্যাপ্রিসিয়েট জানাবো তারা চেষ্টা করেছে ভাগ্য নাই যেমন টাকা পেতে আসলে ভাগ্য নেই আর শুরু হলো তারা বেড়েছে দর্শক শেষ মুহূর্তে আপনি নাটকীয়তার মধ্যে বলেন মাঠে এখন আবার খুবই আমরা জুনিয়র টুর্নামেন্ট একটা নাটকে পরিণত হয়েছে প্রত্যেকটা খেলা কি হবে যারা ভালো নয় দেখা যাক নূরপুর দিছে একটা এখনো সময় রয়েছে কিছুটা কিভাবে খেলার ফলাফল লম্বা করে কোনো রকমের ক্লিয়ার এবং আজকের খেলা আর এই নতুন নাম্বারকে রাখেন এই সবাই জানতে যাচ্ছেন আজকের খেলার ম্যান অফ দি ম্যাচ আজকের খেলার ম্যান অফ দি ম্যাচ এই মাঠে সবচেয়ে ছোট্ট খেলোয়াড় বেচার এনামো আজকের খেলার ম্যান অফ দি ম্যাচ আলামিন ভাই 2000 দেও না 2000 এমপি দেও না একটু আগে কারছি না মানে মেসেজ দেয় আর কি যে আপনার এমবি অত আছে শেষ এমবি লাইভ বন্ধ করে দে না আপনার মোবাইল থেকে চলছিল